নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট এই অফিসিয়াল ঠিকানা থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ হয়েছে গত 9/7/2024 তারিখে, যেখানে বলা হচ্ছে যে আয়ুষ ডক্টর যারা বিএইচএমএস বা আয়ুর্বেদের ওপর গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তারা কিন্তু এই পোস্টের উপর আবেদন করতে পারে। এছাড়া মাল্টিপারপাস ওয়ার্কার যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে কোনো শাখা থেকেই এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স রয়েছে তারা কিন্তু এই পোস্টের উপর আবেদন করতে পারবে। তো এখানে এজ লিমিট কী রয়েছে, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, কতদিন পর্যন্ত আপনারা এই পোস্টের উপর আবেদন করতে পারবেন সব কিছুই বলবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তারা যেন অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো দেখুন এখানে রিক্রুটমেন্ট নোটিশ 2024-25 9/7/2024 তারিখে রিলিজ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রামপুরহাট জেলা হসপিটাল তরফ থেকে আয়ুষ ডক্টর অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার ন্যাশনাল আয়ুষ মিশনের তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর এবং মাল্টিপারপাস ওয়ার্কার। আয়ুষ ডক্টরের ক্ষেত্রে আপনাদের যে প্রোগ্রাম সেটার নাম হচ্ছে আয়ুষ পাবলিক হেলথ প্রোগ্রাম আন্ডার ন্যাশনাল আয়ুষ্মান মিশন। এটা কিন্তু গভর্নমেন্টের একটি ইনিশিয়েটিভ, যেখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি একটি মাত্রই রয়েছে রামপুরহাট রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট এতে, এবং মান্থলি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের পোস্টিং হবে কিন্তু রামপুরহাট জেলা স্বাস্থ্য হসপিটাল। ওকে, এখানে মান্থলি স্যালারি কিন্তু 40,000 টাকা পার মান্থ হিসাবে পাবেন। এছাড়া এখানে যে এজ ক্রাইটেরিয়া যেটা আমি বলছিলাম, অ্যাকর্ডিং টু 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনাদের মিনিমাম 21 বছর এজ থেকে এবং ম্যাক্সিমাম 50 বছর পর্যন্ত এই পোস্টের উপর আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটির তরফ থেকে হোমিওপ্যাথি অর্থাৎ বিএইচএমএস অথবা আয়ুর্বেদা বা বিএএমএস এই ধরনের যদি ডিগ্রি থেকে থাকে আপনারা এই পোস্টের উপর আবেদন করতে পারবেন। এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান হিসাবে যেটা বলেছে যে আপনাদের পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্টে এই ধরনের যদি কোনো আগে কাজ করে থাকেন প্রাইভেট অর্গানাইজেশানে, তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। এবং কম্পিউটার নলেজ আগে কিন্তু জানতেই হবে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল এই ধরনের যে কাজ কম্পিউটারে সেগুলো কিন্তু জানতেই হবে। এখানে আপনাদের যে সিলেকশানটি হবে 80% মার্কস থাকবে আপনাদের বেসিক কোয়ালিফিকেশানের ওপর, অর্থাৎ আপনারা যে বিএইচএমএস কমপ্লিট করেছেন সেটা বা বিএমএস কমপ্লিট করেছেন তার ওপর কিন্তু 80% মার্কস থাকবে। এরপরও আপনারা যদি কোনো রকম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকেন তার ক্ষেত্রে 5 নম্বর থাকবে, এবং ডিপ্লোমা থাকলেও কিন্তু 3 নম্বর থাকবে, এবং এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 15 নম্বর থাকবে। অর্থাৎ আপনারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তা নয়। এখানে যেহেতু 80% মার্কস থাকছে আপনাদের বেসিক কোয়ালিফিকেশানেরই উপর। অনেকে হয়তো মনে করবে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে কী করে আমি সিলেক্টেড হব। তো দেখুন এখানে আপনাদের যদি মার্কস আপনারা বেসিক কোয়ালিফিকেশানে বেশি পেয়ে থাকেন, 80% মার্কসের মধ্যে যদি আপনি 75% পেয়ে থাকেন, অটোমেটিক্যালিও কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু অন্যদের থেকে আগিয়ে দেবে। ঠিক আছে, তো দেখুন এখানে এর পরের যে পোস্ট আছে সেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রে। এটাও একটি কিন্তু ন্যাশনাল আয়ুষ মিশনের তরফ থেকে কিন্তু ইনিশিয়েটিভ, যেখানে একটি মাত্র পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রেই, যেখানে আপনাদের পোস্টিং হবে রামপুরহাট জেলা স্বাস্থ্য হসপিটালে। মান্থলি স্যালারি কিন্তু 15,000 টাকা পার মান্থ হিসাবে। এজ যেটা বলেছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ থেকে। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখা থেকেই হলেই হবে, এবং 1 বছরের ডিপ্লোমা কম্পিউটারে কোর্স থাকতে হবে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল যে কোনো গভর্নমেন্টের রেজিস্ট্রেশন প্রাপ্ত ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, ডিজায়ারেবল যেটা বলেছে যে সোশ্যাল সেক্টরে যদি আপনারা কোনো কাজ করে থাকেন বা গভর্নমেন্ট মিশনে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। স্কেল অফ স্কোরিং অর্থাৎ আপনাদের যে সিলেকশন পদ্ধতি সেটা হচ্ছে বেসিক কোয়ালিফিকেশানের উপর 75% মার্কস থাকছে এবং 15% মার্কস কম্পিউটার টেস্ট এবং এক্সপিরিয়েন্সের উপর 10% মার্কস থাকছে। তো টোটাল 100% মার্কস এইভাবে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে।
ঠিক আছে। এখানে যে গুরুত্বপূর্ণ জেনারেল ইনফরমেশানগুলো দিয়েছে যেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন, এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে আপনারা সুবিধা পাবেন। এবং যারা অ্যাপ্লাই করবে তারা যেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট বাসিন্দা হয়। ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশানে শুধুমাত্র অ্যাকসেপ্টেড হবে, অন্যরকম অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। অ্যাপ্লাই করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ ভালোভাবে আপলোড করবেন, তা না হলে কিন্তু ক্যান্সেল হতে পারে ব্লার ইমেজ বা সিগনেচার না বুঝতে পারার জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে আপনার যেটা থাকবে মার্কশিটে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে ফিল আপ করবেন এবং আপলোড করার যদি অপশান থাকে আপলোড করবেন। কাস্ট সার্টিফিকেট যেন যেদিন থেকে অ্যাপ্লাই করা হচ্ছে তার আগে যেন পেয়ে যান। ঠিক আছে, সেটাই বলেছে যে কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান যেদিন থেকে শুরু হচ্ছে তার আগে যদি আপনারা কাস্ট সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কিন্তু না আপনারা এলিজেবল এই কাস্ট সার্টিফিকেট আপলোড করার ক্ষেত্রে। ঠিক আছে। তো দেখুন এখানে হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হচ্ছে, কারণ পরবর্তী সময় ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু সেটা কাজে লাগবে। অনলাইন রেজিস্ট্রেশনে যে নাম্বারটা থাকবে সেটা আপনাকে কোনো জায়গায় নোট করে রাখতে হবে, কারণ সেটা ফিউচার রেফারেন্সে কাজে লাগবে। আপনারা ফর্ম ফিল আপের যে প্রিন্ট কপি সেটা ক্ষেত্রে সেখানেও কিন্তু মেনশান থাকবে। যাই হোক, আপনারা রেজিস্ট্রেশনের নাম্বারটা কিন্তু নোট করে রাখবেন। এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা ফর্ম ফিল আপ চার্জ করা রয়েছে এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা চার্জ করা রয়েছে। গভর্নমেন্ট আইডি হিসাবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নাম্বার ফিল আপ করতে পারেন। এছাড়া আপনারা ফার্দার যদি কোনো রকম তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা birbhum.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং westbengalhealth.government.in এই ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন তথ্য এই চাকরির বিষয়ে জানতে পারবেন পরবর্তী সময়। ফর্ম ফিল আপটি চালু হয়েছে 12/7/2024 তারিখ থেকে, লাস্ট ডেট 26/7/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এটা এখানে মেনশন করা রয়েছে। এবং এনি কোয়ারি রিলেটেড টু এই ফর্ম ফিল আপের বিষয়ে, অর্থাৎ কোনো রকম যদি সমস্যা ফর্ম ফিল আপের সময় ফেস করেন সেক্ষেত্রে আপনারা এই hrselrampurhat@gmail.com এই মেলেতে কিন্তু আপনারা মেসেজ করে জানাতে পারেন উইদিন ওয়ার্কিং ডেজ, অর্থাৎ মনডে টু ফ্রাইডে সকাল দুপুর 1টা থেকে 3টের মধ্যে এই টাইম পিরিয়ডে কিন্তু আপনারা মেসেজ করে জানাতে পারেন যে আপনারা এই প্রবলেমটা ফেস করেছে কী করতে হবে। তো দেখুন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। westbengalhealth.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে। তো দেখুন এটা অফিসিয়াল নোটিশে কিন্তু আপনার সিগনেচার দেখতে পাচ্ছেন। তো এটা কোনো ফেক নোটিশ নয়, আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই নোটিশের পুরো লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি তারাও দেখতে পায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।